হ্যাঁ দাদা, পুরো গ্রাম লাড্ডু বাটা হয়ে গেল। দাদা হঠাৎ করে যোদ্ধা কুটুকে নিয়ে আসছেন পার্টি অফিসে, এ আমাকে দেখলে তো বিড়ি চাইবে। আরে সাদা কুকুর চাক চাক, হাফ প্যান্টে যদি গুরু না হয় তাহলে ফুল প্যান্টে কিভাবে মহাগুরু হবে? বুঝেছিস? আমি ভাবছিলাম আমার মেয়েটা মরে যাওয়ার পর আমার জীবনে তেমন কিছু ছেড়া হবে না, ভাবছিলাম জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোন টাইমে আমার ঘরে একটা ছেলে জন্মগ্রহণ করলো। আমি তখন খুশিতে উৎপাদন রে। বিড়ি খোর হোক আর গাঁজা খোর হোক আর ভাঙ খোর হোক আর মদ খোর হোক, আমার ছেলে রে। আমার বুকে একটা এখন সাহস আছে, আমার একটা ছেলে হয়েছে। দাদা তাই তো, আপনার মনে তো এখন খুব আনন্দ, কারণ আপনার একটা ছেলে হয়েছে, মানে আপনার একটা ডান হাত। বুঝতে পেরেছো দাদা? কালার উজ্জ্বল ঠিক কথা বলেছে। আকাশ বাতাস খুশির গন্ধ, আজকে বড় খুশির দিন। হামসফার মাথা নষ্ট রে, মনে ভীষণ কষ্ট রে। ওরা আমার সোনার মতো মেয়েটাকে মেরে ফেললো রে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। একটা কথা সাচ্চা, আর মুইও পাক্কা হারামের বাচ্চা। যতদিন পর্যন্ত ওদের আমি ধুলোতে না মিশিয়ে দিই, আমি শান্তিতে থাকতে পারবো না কোনোদিন। বুঝতে পেরেছিস? বুঝলাম দাদা, একটু মাথা ঠান্ডা করুন, কারণ এখন আপনার ছেলে আছে সামনে। কাকু একটা বিড়ি দাও, বাবার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বাবার মনে কষ্ট আছে, তুমি একটা আমাকে বিড়ি দাও, তাহলে আমি শান্তি পাবো না। Oh no! এই লে, এ চালু হয়ে গেল বিড়ি এখন। এ বাপ, এত বিড়ি খাস না রে, পড়িয়া পচে যাবে রে। বাবা মাথা এখন নষ্ট আছে, মনে ভীষণ কষ্ট আছে, বিড়ি না খেলে শান্তি পাবো না। এ সাদা কুকুর দে রে বিড়ি দে, এ না হলে পাগল হয়ে যাবে এখন। ভাবছিলাম একটা ছেলে হয়েছে, বিদেশে পড়াবো লেখাবো ভালো করে থাকবে, কিন্তু এই ছোট থেকে তো গাঁজাখোর হয়ে গেছে। এ তো এখনই হাফ প্যান্টে গুরু আছে, ফুল প্যান্টে তো এ আমার থেকে খতরনাক হবে রে। হ্যাঁ দাদা তাই তো মনে হচ্ছে। এ মান মারান কথা বলছে, বিড়ি দে। আরে ভাস্তা, তোর নাম জোরদার কুটু না রাখে তোর নাম বিড়ি খোর রাখলে ভালো হতো রে, কারণ তুই জন্ম থেকে বিড়ি খাচ্ছিস। তোমরা রেখেছো, তাতে আমি কি করবো? দাদা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বল। দাদা জোরদার কটুয়া নামটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছি কি, এত জন্ম থেকে বিড়ি খাতে, তাহলে না বিড়ি করে রাখাটাই ভালো। কি আর বলবো তোদেরকে, দেখ যেটা ভালো লাগে সেটাই রাখ, তোদেরকে তো কিছু বলতে পারবো না। আমার ছেলেটাই খারাপ, তোর থেকে বিড়ি খায়। আরে ভাস্তা, তোকে আমি বিড়ি দেবো, কিন্তু আজ থেকে তোর নাম বিড়ি কর, মনে থাকবে তো? কাকু তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো, কিন্তু এখন আমার মাথা নষ্ট আছে, এখন আমি বিড়ি না খেলে শান্তি পাবো না কাকু। রে ভাস্তা, এখন মাথা ঠান্ডা হলো? তোকে আমি বিড়ি খাওয়াচ্ছি, কিন্তু আমাকে গাল দিস না, আমি বিড়ি খাবো না। হ্যাঁ হ্যালো, তুমি কোথায় গো? তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আরে বুঝানোর এখানে তোমার তো কোনো খোঁজই নাই। আসতেছি আসতেছি জানেমান, একটু অপেক্ষা করো, এখন আসতেছি। দাদা আমাকে একটু যেতে হবে, আমি এখন যাই, আমি কালকে আসবো। জানেমান আজকে তো তোমাকে আমি পাম দিব, পাম নেওয়ার আমার খুব শখ। আসতেছি জানেমান, একটু অপেক্ষা করো। মনে আমার কি আনন্দ রে, অনেকদিন পর মাল পাইছি রে। দাদা কুকুর, এটা কি হচ্ছে? তুমি তো কিছু বুঝতে পারছি না। दादा दाल में कुछ काला है, मेरे को देखना पड़ेगा। चुम्मे की रातें हैं, चुम्मे की बातें हैं, हाय हाय। ও মেরি জানেমান, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার আসতে এতক্ষণ সময় লাগে যে? ওই জানেমান বুঝতে তো পারছো, কাজকর্মে একটু ব্যস্ত, মন খারাপ করো না জানেমান, চলে আসছি আমি। দাঁড়িয়ে থাকবে না বসবে? মন আমার কেমন কেমন করে ও বধুরে। বুঝো এইভাবে কি পাগলের মতো হাসবে না কিছু কথা বলবে? লজ্জা লাগছে জানেমান, বলবো বলবো। জানেমান এইভাবে আর কতদিন চলবে? আমাকে বিয়ে করে নাও, আমার ঘরে বউ হয়ে যাও, তাহলে তুমিও শান্তি থাকবে আমিও শান্তি থাকবো। বিয়ে তো তোমাকে করতে চাইবো, কিন্তু এই এমএলএ বিকাশ চৌধুরীর জন্য বিয়ে করতে পারছি না গো, কারণ তুমি তো জানো এমএলএ বিকাশ চৌধুরী আরো ভালো দেখতে পারে না। এমএলএ বিকাশ চৌধুরী আমার প্রেমের জ্বালা যদি বারবার বাধা দিতে আসে, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, ওর জন্য আমাকে প্রিয়াঙ্কাকে ছাড়তে হয়েছে। ওই শালা সব থেকে নাটকগুরু, নিজেই শালা দুইটা বিয়ে করলো, আর আমি যে কবে থেকে বলছি আমি বিয়ে করবো, কিন্তু আমার কথা শুনতেছে না। এবার যদি আমার কাজে বাধা দেয়, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো, তোমাকে বলে দিলাম জানেমান। মনে হয় আমি সাপারের মনে জায়গা করে নিলাম, প্লেনটা মনে হয় কাজ করতেছে। তুমি তো জানো গো, তোমাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু আমার ভয় লাগতেছে, তোমাকে যদি আমি না পাইবো তাহলে আমি কিন্তু মরে যাবো, কারণ এমএলএ বিকাশ। তুলিয়ান oh no তো মনে হচ্ছে ওই দেখো মামু কে এসেছে। আসসালামু আলাইকুম কালু প্রসাদ স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি খবর বল্টু? হঠাৎ করে আমার হাবলিতে এন্ট্রি। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আসুন আসুন, বসুন বসুন। কি রে ফুটো, কি এরকম করে দেখতেছিস? কি আর দেখবো রে, তোদেরকেই দেখতেছি। তুই আমার কাকুর মেয়েকে বিয়ে করে নিলি। ফুটো রে, তুই এখন আমার শালা, ওইসব কথা ভুলে গিয়ে পালা। হ্যাঁ দাদা, তুমি এসব কথা মন খারাপ করো না, আমরা একটু আসলাম কাল বছরের সঙ্গে দেখা করতে। এই ফুটো ছাড় রে, যেটা ওর হয়ে গেছে। বল্টু তো কি হয়েছে, হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে এলি? কিছু কি হয়েছে? ভাবলাম দাদা গ্রামে ফিরছি, একটু তোমার সঙ্গে দেখা করে নি, কারণ বুঝতে তো পারছো।
টেনশন নিতে হবে না, টেনশন নিতে হবে না, আমি তো আছি, আমি সবার জন্য আছি, তোর জন্য থাকবো। দাদা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের সঙ্গে কাজ করার সময় মাথা আমার ঠিক ছিল না, আমি কি না কি করেছি তোমার সঙ্গে, আমাকে ক্ষমা করে দিও। এখন এমএলএ আমার দুশমন হয়ে গেছে দাদা, তুমি প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর থেকে। দাদা আরেকটা কথা, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই তোমার দলে, কারণ আমাকে তো কাজ করে খেতে হবে, তাহলে আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করেছি, ওকে খাওয়াবো কি, আমার তো একটা সংসার এখন। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, করিস। আর একটা কথা সমস্যা দাদা, এমএলএ যদি বুঝতে পারে যে আমি গ্রামে আসছি তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আরে ওই সময় তোকে টেনশন নিতে হবে না। এই কালু আর এই ফুটো এমএলএ কে মারার জন্য প্ল্যান করছে, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। তুই কি মিস্টেক দাদা? আরে এমএলএ ঘরে একটা ছেলে জন্ম নিয়েছে। কি বলেন দাদা? আরে তাই? তো দাদা এখন তাহলে কি করা যায় বলুন? না বাবা লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। এই কালু প্রসাদে শয়তানি দিমাগ কোনোদিন বন্ধ হয় না, শয়তানি আইডিয়া দিয়েই থাকে দিয়েই থাকে। কি আইডিয়া দাদা একটু বলুন আমাদেরকে। তারা বলবো, কিন্তু আগে বল তোদের প্ল্যানটা কি হলো? দাদা আমরা যে প্ল্যানটা ভাবছিলাম না, সেই প্ল্যানটা ঠিক রকম কাজ করতেছে, আর কালুর বউ ঠিকঠাক ভাবে হাঁসবাজি ওটাই নিয়েছে, প্রেমের জালে ফাঁসা দিয়েছে, আর কিছুদিনের মধ্যে এমএলএ কে দুনিয়া থেকে সরাই দেবো। দাদা আমি তাহলে আসি। ঠিক আছে যা, সাবধানে যাস, দেখিস আবার এমএলএ ছেলেপেলে রাস্তাতে থাকলে আবার দুর্ঘটনা ঘটে যাবে, কারণ আমার বোন আছে তোর সঙ্গে, তুই একা থাকলে তো আমার বালটাও টেনশন নিত না, আর বোনকে ভালো করে রাখিস। ওসব নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না শালা বাবু, যাই আসবে আর মারে গায়ে ভাঙিয়ে দেবো, দেওয়া তলায় বার করে দেবো। আমাকেও চিনে না, আমার নাম পল্টু, এখন আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করেছি প্রেস্টিজি করে, কেউ হাত লাগাতে আসলে হাত চিরে উঠে দেবো। ঠিক আছে পল্টু, তুই কিছু একটু রেস্ট কর, নতুন নতুন বিয়ে করেছিস, বাড়িতে থাক, তারপর হবে কিছু একটা, বুঝতে পেরেছিস? এখন তুই যা। আচ্ছা দাদা আসলাম তাহলে। দাদা বলুন এখন প্ল্যানটা কি? তো একটা দিন দেখ আগে কালুর বউ কি করতেছে, হামসাবারকে, হামসাবারকে কাজটা করতে পারবে না পারবে না। ফুটো কি হলো তোর বাবার? তোর বাবা কি সুস্থ হলো? কোথায় আছে এখন? বাড়িতে না হসপিটালে? কি হলো রে, গরম করে মুখটা নিচে নামাই নিলি? কি আর বলবো দাদা, বাবার শরীরটা তেমন ভালো নাই, আর একটু টেনশনে আছি, টাকা পয়সা হাতে নাই, ওই নিয়ে চিন্তা আছে একটু। হ্যাঁ দাদা পুরো ঠিক কথা বলছি, তেমন আমাদের অবস্থা ভালো নাই, আর কতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াবো, কাজ কাম তো কিছু করতেছি না, টাকা পয়সা কোথা থেকে আসবে, ফ্যামিলির জন্য আমাদের পুরো জীবনটা মনে হয় নষ্ট হয়ে যাবে, কতদিন আর লুকিয়ে লুকিয়ে থাকবো দাদা, কিছু একটা ব্যবস্থা করুন। আরে গাদা গুলো, তোদের কি অসুবিধা নেই অসুবিধা আমাকে বলতে হবে না? তোর কি প্রবলেমে আছিস? হ্যাঁ, তোরাই তো আমার সম্ভবই, তোরা যদি এমন কথা বলিস, মন খারাপ করে বসে আছিস, তোদের বড় ভাই আমি, আমাকে সব কথা খুলে বল, টাকা লাগলে টাকা নে। মামু একটা নিউজ নিয়ে আসছি। তুই আবার কি নিউজ নিয়ে আসলি? মামু কথা তাহলে শুনবে? হ্যাঁ বল, কি হয়েছে? মামু এমএলএ ছেলে হয়েছে। কি বলিস রে? হ্যাঁ মামু সত্যি, এমএলএ ছেলে হয়েছে, এমএলএ এদিকে নাচতেছে আর লাড্ডু বাজতেছে, আমি শুনতে পেলাম। এ তো বড় সমস্যায় পড়ে গেলাম রে, তোর মেয়েকে মেরে দেওয়ার পর ভাবছিলাম মালটা একটু শান্ত হয়ে যাবে, কিন্তু ওর তো এখন ছেলে হয়েছে, এখন তো মালটা আরো উড়ে উঠবে। হ্যাঁ মামু উড়ে উঠবে মানে, পুরো গ্রামে লাড্ডু বাজতেছে আর ছেলে হয়েছে, ফালতুর বউয়ের ছেলে হয়েছে। কালু কি করা যায়, ভাবছিলাম এমএলএ মেয়ে মরে যাওয়ার পর এমএলএ একটু শান্ত থাকবে, এ তো আরো উড়ে উঠবে রে এখন রে, আর ছেলে হয়েছে রে। দাদা ব্যাপারটা কেমন হয়ে গেল, গল্পের তো পুরো শিরোনাম চেঞ্জ হয়ে গেল, এখন ভাবছিলাম এমএলএ কে টপকাই দেবো, কিন্তু এখন তো এমএলএ ছেলে হয়ে গেছে, এখন তো ব্যাপারটা পুরো উল্টা হয়ে গেল। দাদা আরেকটা খবর আছে। কি বল? দাদা এমএলএ ছেলে যে জন্মগ্রহণ করেছে না, সে দুধ খায় না, সে জন্ম থেকেই বিড়ি চাইতেছে, বিড়ি ওর বাবার কাছ থেকে, ওই কালো কুত্তার কাছ থেকে, সাদা কুত্তার কাছ থেকে। আরে এ তো হাফ প্যান্টে গু, তাহলে ফুল প্যান্টে তো মহাগুরু হবে রে, এটা দিচ্ছি না, আটই হয়ে যাবে। হ্যাঁ মামু